নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। কাশ্মীরি আলুর দম, কাজু চারমগজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, গোটা জিরে ফোড়ন দেব, গোটা গরম মশলা ফোড়ন দেব, আর হচ্ছে তেজপাতা, এটা কাঁচা লঙ্কা চেরা, টমেটো। এটা হচ্ছে ম্যাশ করে রাখা আলু, সেদ্ধ করে আলুটা ম্যাশ করে রেখেছি। এটা সেদ্ধ করে রেখেছি, আলুটা ছাড়িয়ে রেখেছি। এই রান্নাটা আমি সরষের তেলে করব। পরিমাণ মতো তেলটা দেবেন। নুন দেব তেলের মধ্যে একটুখানি, আর হলুদ গুঁড়ো দেব আলুটা ভাজার জন্য, যাতে একটু হালকা কালার আসে। সেদ্ধ করা আলুগুলো এবার ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে আলুগুলো নেড়ে চেড়ে লাল করে ভাজতে হবে। সমানে নেড়ে নেড়ে লাল করে ভাজবেন আলুগুলো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আলুগুলো তুলে রাখতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দেব। সিম করে, আঁচটা সিম করে রাখবেন। তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, জিরে দিলাম, গোটা জিরে দিলাম। ওটাকে হালকা একটু নেড়ে নিয়ে একটা গন্ধ আসবে, দেখবেন খুব সুন্দর। ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। তারপরে সব মশলাগুলো যে দেখিয়েছিলাম ওই মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নিয়ে জল দিয়ে হালকা একটু ভেজে নেবেন। দরকার হলে একটু জল দিয়ে দেবেন যাতে না পুড়ে যায়। মশলাটাকে ভালো করে নেড়ে নেবেন। তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ভালো করে তেলটা ছেড়ে দেওয়ার পর ওটার মধ্যে সামান্য একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পরে তারপর হালকা একটু নাড়ব। হালকা নেড়ে নেওয়ার পরে চারমগজ আদা বাটা দেব। আদা বাটা দেওয়ার পরে, আদা বাটা আমি 2 চামচ এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আদা বাটাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে কষাবেন। দেখবেন তাতে ভালোভাবে কষানোটা হবে। আর এটাতে আমি হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, তখন লঙ্কা গুঁড়ো দিইনি বলে। আর এখানে চারমগজ কাজু বাটাটা আমি এখন দিলাম। এর মধ্যে কাজু আমি 6-7টা নিয়েছি, আর চারমগজ হচ্ছে 2 চামচ মতো নিয়েছি। দিয়ে ওটাকে পেস্ট করেছি মিক্সিতে। দিয়ে বাটাটা দিয়ে এটাকে ভালো করে এবারে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেবেন ভালো করে। তেলটা এখন ছেড়ে গেছে। এবার ওর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। ম্যাশ করে রাখা যে আলুগুলো আছে ওটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে ম্যাশ করে রাখা যে আলুগুলো আছে ওগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে হালকা আর একটু নাড়াচাড়া করব। হালকা নাড়াচাড়া করে নেবেন। করে নেওয়ার পর দেখবেন যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তখন ওটাতে জল দিতে হবে। তো বন্ধুরা, আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এটার মধ্যে হচ্ছে 1 গ্লাস মতো জল অ্যাড করলাম। আমি আর 1 গ্লাস জল দিলাম।
মোট 2 গ্লাস জল দিলাম বন্ধুরা। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন, যেরকম চাইবেন সেরকম মতো জলটা দেবেন। এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। যখন দেখবেন ফুটে গেছে, নামাবার আগে এটাতে গরম মশলা দেবেন 1 চামচ মতো। এই যে গরম মশলা দিচ্ছি 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ গরম মশলাটা দেবেন। আর তো দেখতে পাচ্ছেন আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু নাড়িয়ে তারপরে এটা সার্ভ করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে সার্ভ করবেন। তো বন্ধুরা, আমার আলুর দম রেডি, নিরামিষ আলুর দম। এটা রুটি, নান, পরোটা এর সাথে খুব ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো বন্ধুরা।